দিঘি জুড়ে ছিল না পানি, চারদিক জুড়ে শুধুই হাহাকার। এমন সময় দুর্গাপুরের রাজা স্বপ্নে দেখেন রানী যদি নামেন সেথা তবেই কেবল ভাসবে পানি দিঘিতে। এই কথা শুনে যেই না রানী কমলা পা বাড়ালেন দিঘিতে, তখনই দিঘির জল এসে ভাসিয়ে নিল রানী কমলাকে। সেই থেকে দিঘিটির নাম কমলা রানীর দিঘি। এবার শিল্পীর হাতের শৈল্পিক ছোঁয়ায় সেই কমলা রানী আবারও ভেসে ওঠে সোমেশ্বরী বুকে। কমলা রানীর দিঘির মতো নেত্রকোনার পুরো সুষম দুর্গাপুর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা লোকগাথাগুলোকে শান্ত সোমেশ্বরীর বুকে ফুটিয়ে তোলে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ এর চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। ঐতিহ্য ও প্রকৃতির মেলবন্ধনে অবজারভেশন অব নেচার স্টাডিতে শিক্ষার্থীরা বালু দিয়ে হাতের নিপুণ কারুকার্যে গড়ে সুষম দুর্গাপুরের ঐতিহ্য ও ইতিহাস। এই অঞ্চলের প্রকৃত ইতিহাস বা এইটার সাথে জড়িত অন্যান্য এলিমেন্টগুলোকে তুলে ধরার চেষ্টা করি। নিসর্গ প্রকৃতির মাঝে 6 দিনের এই আয়োজন শিক্ষার্থীদের শুধু প্রকৃতির সান্নিধ্যে আনেনি, সে সাথে পরিচিত করেছে ইতিহাস ও ঐতিহ্যকে। এটি আছে এখানে সোমেশ্বরী, যাকে মৎস্য প্রাণী রূপে রূপায়িত করা হয়েছে। বাহন হচ্ছে নৌকা, একটি নৌকা রয়েছে। সুষম রাজার প্রতিকৃতিও তৈরি করা হয়েছে। রাজাও নেই, রাজ্যও নেই, কিন্তু আজও লোকমুখে বেঁচে আছে সুষম দুর্গাপুরের এই সমৃদ্ধ ইতিহাস। সময় সংবাদ, নেত্রকোনা।